This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বড় খবর, বড় আপডেটে নজর রাখবে এবং সেই ছবিটা দেখাবো। আমাদের বিগ ওয়ালে পিসিআর কে অনুরোধ করব সেই ছবিটা দেখানোর জন্য। দেখুন একবার এসআইআর আবহে জঙ্গলে পড়ে রয়েছে শয়ে শয়ে বৈধ ভোটার কার্ড। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে ঝোপে ছড়িয়ে ছিটিয়ে বাক্স বাক্স ভোটার কার্ড। এসআইআর আবহে কে বা কারা ফেলে গেল এইসব ভোটার কার্ড, সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল রয়েছে। সিজার, একদিকে যখন এসআইআর চলছে তখন এই শয়ে শয়ে ভোটার কার্ড কারা ফেলে গেল, এই প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছেই। একদমই, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা ঘটনা। তার কারণ বিডিও অফিস একটি প্রশাসনিক দপ্তর, সেই দপ্তরের যে দপ্তরের মধ্যেই কার্যত মানে সেই দপ্তর সংলগ্ন এলাকাতে তার যে প্রেমাইসিস, সেই প্রেমাইসিসের মধ্যেই আজকে সকালবেলায় এরকম কয়েকশো ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ভোটার কার্ড বা এপিক কার্ডগুলো পাওয়া গেছে, এই এপিক কার্ডগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈধ এপিক কার্ড রয়েছে। যেমন একটি এপিক কার্ড আমরা দেখতে পাচ্ছি MHX 3938289, সেটার নাম্বার রয়েছে এবং সেখানে যে নাম দেখা যাচ্ছে ইগনেশিয়া টোপ্পো, সেটা কিন্তু ওয়েবসাইটে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যে সেই নামটা, অর্থাৎ এটা থেকে প্রমাণিত বৈধ। এবং এই রাজগঞ্জ, তোমাকে মনে করিয়ে দিতে চাইবো, এই রাজগঞ্জেরই ভিডিও কিন্তু সেই প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এবং সেই রাজগঞ্জেই এই ধরনের ঘটনা, কি উদ্দেশ্যে এই বৈধ এপিক কার্ড শয়ে শয়ে এপিক কার্ড ফেলে দেওয়া হলো? এই এপিক কার্ডের যে নামগুলো রয়েছে সেগুলো বৈধ এখন তালিকায় থাকলেও সেগুলো কি আদৌ মূল লোক রয়েছে, না এসআইআর এই লোক যে নামগুলো রয়েছে সেগুলো কোনো ভ্রান্তি ধরা পড়তে পারতো বা সেই নামগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারতো? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে, কারণ রাজগঞ্জ এলাকা জলপাইগুড়ির এমন একটি ব্লক যেখানে কিন্তু গত 10 বছরে ভোটার বৃদ্ধি হয়েছে, বিস্ফোরণের মতো ভোটার বৃদ্ধি হয়েছে এবং সেই জায়গা থেকে এই গোটা ঘটনা কিন্তু অত্যন্ত সন্দেহজনক। ধন্যবাদ সিজা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দেখুন আজকের যে ছবি, রাজগঞ্জের বিডিও অফিস চত্বরে ঝোপে রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। অপরদিকে পূর্বস্থলীতে যেখানে ডোবায় মিলেছিল আধার কার্ড, শয়ে শয়ে আধার কার্ড মিলেছিল। এসআইআর আবহে এই ছবি দুটো যথেষ্টই ভাবাচ্ছে। ছিল এটা কিসের? না এটা গোডাউনটা কিসের ভাই? আপনি কি আপনি ব্লকের কর্মী? এটা ব্লকের থেকে আপনি বললাম যে গোডাউন, এটা কিসের গোডাউন? এমনি ঘর আমাদের পরিষ্কার করা হইলো তো, এই জন্য পুরোনো যে কাগজগুলো ছিল না বললাম বাইরে গোডাউন। হ্যাঁ বন্ধ করে দিলে। হ্যাঁ বন্ধ কাজ হয়ে গেল তো, সব বেরিয়েছে গোডাউনে, সব যা কাজ হয়ে গেল। পুরোনো কাগজ পাশে দেখা যাচ্ছে ভাই অনেক ভোটার কার্ড পড়ে আছে এক দাদা। হ্যাঁ পাশে অনেক ভোটার কার্ড পড়ে আছে, একটা পুরোনো কাগজ বলতে পারছি না। আপনারা দেখলেন কোনো সদুত্তর তিনি দিতে পারলেন না। আর এই ছবিটা কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে, কেননা জঙ্গলের মধ্যে মিলেছে শয়ে শয়ে বৈধ ভোটার কার্ড। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন জলপাইগুড়ির রাজগঞ্জে সেখানে বিডিও অফিস চত্বরে ঝোপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাক্স বাক্স ভোটার কার্ড। একদম, আমরা তো এই কারণেই বারবার করে নির্বাচন কমিশনের আচরণ নিয়ে আঙুল তুলছি। এই কারণে গতকালকে আপনারা দেখেছেন কিভাবে হরিয়ানায় জাল জুয়া চুরি করে জিতেছে, বিজেপিকে জিততে সহযোগিতা করেছে। আর এই ঘটনা তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটা জিনিস হতে পারে যে এক্ষেত্রে যেহেতু বিডিও অফিসের মাধ্যমে নির্বাচন কমিশন কাজ করেন, সেক্ষেত্রে হয়তো অনেকের ওল্ড এপিক নাম্বার চেঞ্জ হয়ে নতুন এপিক হয়, অনেকে পুরোনো কার্ড চেঞ্জ হয়ে স্মার্ট কার্ডের মতো এখন যে নতুন ভোটার কার্ড গুলো হয় সেগুলোর কপি জমা রাখা হয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন জানাবে, কিন্তু এর পুরো রেসপন্সিবিলিটি নির্বাচন কমিশনকে নিতে হবে। এখন যখন এসআইআর অ্যানাউন্স হয়ে গেছে, এন্টায়ার রেসপন্সিবিলিটি টু বি বোর্ন বাই দি ইলেকশন কমিশন অফ ওইখানকার যে কনসার্ন ERO আছেন, তিনি যতক্ষণ না এটার ব্যাখ্যা দেবেন। এক যদি হয় যে ক্ষেত্রে ওই পুরোনো জায়গায় কার্ড ছিল, চেঞ্জ করে নতুন জায়গায় কার্ড হয়েছে, তার পুরোনো কার্ড জমা পড়েছে, সেই কার্ডগুলো ওখানে ত্যাগ করে রাখা ছিল কিনা, কিন্তু যাই হয়ে থাকুক এই ধরনের অস্বচ্ছতা কখনোই কাম্য হতে পারে না। নির্বাচন কমিশন মাস্ট অ্যানসার। ধন্যবাদ আপনাকে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন, জলপাইগুড়ি রাজগঞ্জে সেখানে একটা ছবি সামনে আসছে। বিডিও অফিস চত্বরে ঝোপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাক্স বাক্স ভোটার কার্ড। কিভাবে সম্ভব, মানে এতগুলো ভোটার কার্ড সেখানে এলো কি করে? রাজগঞ্জ জায়গাটার নাম শুনলে প্রথমে যার মুখ এই মুহূর্তে ভেসে আসলো সেটা হচ্ছে রাজগঞ্জের সেই বিখ্যাত তথা নাকি কুখ্যাত বিডিও, যার সম্পর্কে অভিযোগ আছে তিনি বিডিও হয়েছেন সেটাও নাকি ওই চুরি করা নম্বরের মধ্যে দিয়ে। তিনি যে জায়গায় গেছেন সেই জায়গাতেই সমস্যা তৈরি করেছেন এবং অধিক ক্ষমতা দেখাতে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন। শুনেছি নাকি ওনার নামে কিছু একটা অভিযোগও উঠেছে। ফলে ওনার অফিসে এই ধরনের কাজ হয়ে থাকলে এর দায়িত্ব তো ওনাকেই নিতে হবে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা বারবার করে বলেছে যে তৃণমূল কংগ্রেস আসার পর এই যে WBCS অফিসাররা বিভিন্ন জায়গায় বিডিও বা অন্যান্য দায়িত্বে আছেন এদের নিযুক্তি নিয়েই প্রশ্ন আছে। কেননা এই প্রথম, আমরাও ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি, বিডিও যে WBCS পরীক্ষাও যে হেরাফেরি হয় সেটা আমরা কিন্তু শুনেছি তৃণমূল কংগ্রেসের আমলে। ফলে হেরাফেরি করে হওয়া বিডিও কিনা জানি না, তবে এই প্রশান্ত বাবু অত্যন্ত বিতর্কিত এবং ওনার পক্ষে যে কোনো ধরনের কাজ উনি করতে পারেন। মাথায় রাখবেন, একে বদলি করলে সেই বদলির অর্ডার বারবার করে পরিবর্তন হয়ে যায়। এ কাকে ব্ল্যাকমেল করছে? আমার তো ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইনি ব্ল্যাকমেল করছেন এবং এর পেছনে কি রহস্য আছে সেটাও কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতন অবস্থা ভবিষ্যতে হবে। এটুকু আজকের দিনে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন। যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সব থেকে বড় যে খবরটা টিভি 9 বাংলা আপনাদের সামনে নিয়ে এসেছে, যে এসআইআর আবহে জঙ্গলের মধ্যে মিলছে শয়ে শয়ে ভোটার কার্ড। আর অপরদিকে গতকালকে দেখিয়েছিলাম পূর্বস্থলীতে ডোবায় পড়ে রয়েছিল শয়ে শয়ে আধার কার্ড। যখন এসআইআর চলছে, যখন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা, তখন এই ছবিগুলো যথেষ্ট ভাবাচ্ছে প্রত্যেককে। কেননা এতগুলো ভোটার কার্ড বা আধার কার্ড কোথা থেকে এলো, কিভাবেই বা সেগুলো জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, কে বা কারা এর পেছনে জড়িত, সব থেকে বড় প্রশ্ন তো এটাই এই মুহূর্তে। ছিল এটা কিসের? কিছু না, না এটা গোডাউনটা কিসের ভাই? আপনি কি আপনি ব্লকের কর্মী? এটা কি ব্লকের থেকে আপনি? বললাম যে গোডাউন, এটা কিসের গোডাউন? এই ঘর আমাদের পরিষ্কার করা হইলো তো এই জন্য পুরোনো যে কাগজগুলো ছিল না বললাম বাইরে গোডাউন হ্যাঁ বন্ধ করে দিলে। হ্যাঁ বন্ধ কাজ হয়ে গেল তো, সব বেরিয়েছে গোডাউনে, সব যা কাজ হয়ে গেল। পুরোনো কাগজ পাশে দেখা যাচ্ছে ভাই অনেক ভোটার কার্ড পড়ে আছে। এক দাদা, হ্যাঁ পাশে অনেক ভোটার কার্ড পড়ে আছে একটা। পুরোনো কাগজ বলতে পারছি না।